তোমার আশাতে এ পথ চলা যে আমার ভালো লাগে। এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা সেরকম কিছু না, আবার অনেক কিছু, কারণ আজকে আমি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করছি। আর বাবা মাকে ছেড়ে এই যে এরা হাসছে দেখে, এই যে আমার মেকআপ আর্টিস্ট যে আমার মেকআপটা করেছে, তো তার নাম্বারটাও আমি দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদের স্পেশাল দিনের জন্য। আর সবার আগে সবার কাছে ক্ষমা চাইছি, কারণ আজকে আমি এইভাবে পালিয়ে আসার জন্য বাধ্য হয়েছি, কারণ আমার যার সাথে বিয়ে করার ইচ্ছা তার সাথে বাড়ির লোক মেনে নেবে না। তো সবাই আমাকে ক্ষমা করে দিও, আজকে এই ভুল কাজটা করার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সবাই আশীর্বাদ করো যাতে বিয়েটা ভালো মতো হয়ে যায় আর আমরা যেন ভালো থাকি। তো চলো আবার দেখা হবে মন্দিরে গিয়ে। তখন বাজে ঠিক 12টা-1টা। তো বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম, খুবই খারাপ লাগছিল যে সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। আর উঠে পড়েছি টোটোতে উঠে নেমে পড়লাম আমাদের কালনা সিদ্ধেশ্বরী মোড়ে, কারণ ওইখান থেকে শাখা পরবো, তারপরে যাব মেকআপ আর্টিস্টের বাড়ি। চলে এসেছে আমার ভাই, আর এই যে চলে এসেছি শাখার দোকানে। জীবনে প্রথমবার শাখা পলা পরবো, একটা আলাদাই অনুভূতি কাজ করছিল। এখানে ভাই শাখা সিলেক্ট করছিল কোনগুলো আমি নেব, সেটা দেখালো। আমার এইটা বেশ পছন্দ হয়েছিল ছোট্টখাট্টোর মধ্যে, তো এই ডিজাইনটাও ভালো ছিল, তাই এটাই নিয়ে নিয়েছিলাম। তো তারপরে একটা দোকান থেকে নিয়ে নিয়েছিলাম ফুলের মালা, ওটা তোমাদের দেখানো হয়নি। তো এই যে দেখো শাখাটা আমাকে পরিয়ে দিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। তারপরে ভাই আর আমি টোটোতে উঠে যাচ্ছিলাম ভাইদের বাড়িতে, কারণ ওখানে একজন মেকআপ আর্টিস্ট দিদিকে নিয়ে আমি নর্মালি একটু মেকআপ করবো, যেহেতু একটু ফটো তুলবো, জীবনে তো বিয়ে একবারই হয়। তো যাই হোক, এই যে চলে এসেছি ভাইদের বাড়িতে, আর এখানে আমার জিনিসপত্র সব। আর এই যে দিদিটা যে আমাকে আজকে সাজাবে, ওর নম্বরটা আমি দিয়ে দিচ্ছি, তোমাদের যদি পার্টি মেকআপ দরকার হয় তাহলে এই দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই নতুন কাজ শিখেছে, নর্মাল সাজাতে পারে, অত বেশি একদম না হাইফাই। তো তার জন্য দিদিকে বুক করেছিলাম, যেহেতু আমি হাইফাই কিছু সাজবো না। তো তোমরা চাইলে দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বারটা আমি ওপরে দিয়ে দেবো। তো এই যে দেখো সুন্দর মতো আমার চুলটাকে ক্রিম্পিং করে নিল। তো তারপরে বাদ বাকি কি করবে না করবে সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তো চলো দেখতে থাকো, বেশি কথা বলবো না। এই দিদিটা কিন্তু প্রচন্ড ফ্রেন্ডলি, যতটা টাইম ওনার সাথে আমি ছিলাম খুব হাসি মজাক করে কিন্তু কাটিয়েছি। আর আমার কিন্তু এমনিতে বকবক করতে ভালোবাসি, তারপরে উনিও দেখি আমার মতনই খুব হাসি খুশি, বেশ ভালো লাগছিল ওনার সাথে কথা বলে। তোমরা কিন্তু নিশ্চিন্তায় ওনাকে বুক করতে পারো, খুব সুন্দর সাজায় কিন্তু কম বাজেটের মধ্যে। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সাজতে বসে কিন্তু এখানে অনেক লোক চলে এসেছিল। আর ওই যে পেছনে রয়েছে আমার ভাইয়ের বাবা পিসামশাই, আর তারপরে কিন্তু এই যে আমার ভাইও চলে এসেছে, আমাকে আলতা পরাচ্ছিল। আমার ভাই কিন্তু আমাকে অনেক হেল্প করে দেয়, পুরো বিয়েটা ওই করিয়েছে বলতে পারো। মানে প্রথম থেকে শেষ অবধি আমার ভাই না থাকলে বিয়েটা সম্পূর্ণভাবে ভালোভাবে হতো না। যাই হোক, চলো দেখতে থাকো।
সাজতে বসে হঠাৎই কারেন্টটা চলে যায়। তারপরে কিন্তু সুজয়ের দুটো বান্ধবী চলে এসেছে, ওরা কিন্তু মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে আমার মেকআপটা কমপ্লিট করায়। এই যে দেখো কেমন লাগছে। পাশে কিন্তু ঠাম্মিরাও চলে এসেছিল, ওনাদের সাথেও গল্প করছিলাম। তো চলো দেখতে থাকো। এই যে সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। আমাকে এই যে ঠাম্মি আগিয়ে দিতে যাচ্ছে। এটা শুধু স্মৃতি হিসেবে থেকে যাবে। তো চলো যাচ্ছি বিয়ে করতে, ঠিক আছে। এই যে আমার ভাই রয়েছে আমার পাশে। তো আমি ব্লগে আর বেশি কথা বলতে পারবো না, আবার বিয়ের পরে বলবো, কারণ এখন আমার আর এনার্জি নেই। তাও অনেক বকছি, আমি অনেক খুশি তার জন্য তো বকছি। আর এখন দেখো পাবলিক রিয়াকশন তোমাদের দেখাবো, কে কে কিভাবে রিয়াক্ট করছে। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। রাস্তায় যেতে যেতে কিন্তু সবাই ভাবছিল কি ব্যাপার, বউ আছে বর কোথায়, মানে কেউ কেউ ভেবে নিয়েছে আমি হয়তো প্র্যাঙ্ক করছি। সবাই আমার মুখের দিকে তাকিয়েছিল। তো তারপরে চলে এসেছি মন্দিরের সামনে, আর তারপরে কিন্তু চলে এসেছে আমার বেস্টু জান। আমার বেস্ট চলে এসেছে, হাজবেন্ড। এখন শালাবাবু এখন মালা পরাচ্ছে। এ বাবা, ফেসটা কেন, আমার বেস্টুর আজকে বিয়ে, আমার সাথে। এটা মন্দির বুঝেছো? আমার বর এখন টাকা পাচ্ছে, এই যে উল্টো দিকে ঘুরে। আর আমার ভাই এখন টোপর পরে। এই ওকে মালাটা পরিয়ে দে। আই বেস্ট, তোমাকে তো হ্যান্ডসাম লাগছে কেন আজকে? ওয়াও, এবার আমার পুরো বর লাগছে। গাইস অন্ধকারে দেখা যাচ্ছে না, তোমরা একটু অ্যাডজাস্ট করো, একদিকেটা ঝুলে গেছে। আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী মন্দিরে, এখানে আমাদের বিয়েটা হবে। এই যে আমার বেস্টু আজকে আমাকে বিয়ে করবে, আর বিয়ের পরে আমরা হয়ে যাব হাজব্যান্ড ওয়াইফ, মানে আমার বর হয়ে যাবে। কেউ ভুল করে বেস্টু বানাবে না, বেস্টু বানালে এই যে বর হয়ে যাবে। ধরো আমার হাজবেন্ড মানে আমার বেস্টুকে দেখতে পাবা। এই যে এইদিকে একটু স্মাইল করো। মন্দিরে চলে এসেছি, আগে আগে কিন্তু ওই এসেছে, তারপরে পেছন পেছন আমি। আর এখানে কিন্তু আধার কার্ড দেখছিল আমাদের বয়সটা ঠিকঠাক আছে কিনা। তারপরে দুজনে আধার কার্ডে সিগনেচার করে জমা দিলাম। তো তারপরে কিন্তু বিয়ের জন্য আমাদের ওপরে ডাকছিল, ভাই কিন্তু এখানে মালা পরিয়ে দিল ওকে। ব্লগে আসো, কত স্মাইল। তারপরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম মন্দিরের ভেতরে, যেখানে আমাদের বিয়েটা হবে। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু অনেকটাই ভিড় ছিল। আর এই যে চলে এসেছি মন্দিরের ভেতরে, ও কিন্তু আগে আগে যাচ্ছিল। আর সামনে একজন দাঁড়িয়েছিল, তিনি হচ্ছে আধার কার্ড ফার্ড দেখছিল যে আমাদের বয়স টয়স ঠিক আছে কিনা। আর এই যে মা সিদ্ধেশ্বরীর সামনে আমরা কিন্তু বসে পড়েছি বিয়ের জন্য। আর এখানে কিন্তু বিয়েটা শুরু হয়ে গেছে। তো দেখতে থাকো কিভাবে বিয়েটা হচ্ছে। সুমি মন্ডল। नमो आयुष देवी यशो देवी भक्तम भगवती देवी में उत्तम देवी धनम देवी सर्वं कामश्च देवी में दुर्गतारिणी दुर्गतां सर्वशुभ निवारिणी धर्मत्व मोक्षते देवी सिद्धेश्वरी कालिकाय नमो। তারপরে দুজন দুজনকে মালা বদল করলাম, মানে আলাদাই একটা অনুভূতি কাজ করছিল। অবশেষে কিন্তু চলে গেছে সেই মুহূর্তটা, যখন ও আমাকে সিঁদুরটা পরালো। মানে আমি কি বলবো, আমার বিশ্বাস হচ্ছিল যে আসলেই ওর সাথে আমার বিয়েটা হয়ে গেছে। তো সিঁদুরটা পরানোর পরে আমার একটা খুবই খারাপ লাগছিল, কান্না পাচ্ছিল। তো তারপরে কিন্তু আমরা
সাত পাকে ঘুরে নিলাম। মন্দিরের নিচে যে একটা বলিদানের জায়গা ছিল সেইখানে, আর ওখানে একটা ঠাম্মি দাঁড়িয়েছিল, উনি কিন্তু গুনছিল 7টা পাক। আমরা ঘুরছিলাম একসাথে হাত ধরে। ফাইনালি আমাদের বিয়েটা হয়ে গেল। সবাই অনেক অনেক সাপোর্ট করবে, অনেক ভালোবাসবে। আমার চ্যানেলটা যেন তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়। আর আমাদের বিয়েটা যেহেতু হয়ে গেছে, সবাই একটুখানি আশীর্বাদ করবে যাতে আমাদের পরবর্তী লাইফটা ভালোভাবে আমরা কাটাতে পারি। সবাই ভালো থাকবে। তারপরে চলে এসেছি শ্বশুর বাড়িতে। প্রথমেই একটুখানি ওনরা ঝামেলা করছিল যে না বলে বিয়ে করেছি, যদি বলে করতাম তাহলে হয়তো বিয়েটা ভালোভাবে হতো, কিন্তু পরিস্থিতির চাপে আমাদের কিন্তু বিয়েটা এইভাবে করতে হয়েছে। তোমরা সবাই আশীর্বাদ করো। আমাদের কিন্তু বরণ করে তারপরে ঘরে নিল, ভীষণ ভালো লাগছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই আমার পাশে থাকবে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।